তামান্নার মাকে, ছোট্ট তামান্না, আপনাদের মনে থাকবে তৃণমূলে উল্লাসে যার প্রাণ চলে যায়, সেই ছোট্ট তামান্নার মা, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের খুনিদের বিচার না হওয়ায় অবসাদ, এবং অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা। কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন সাবিনা। পুলিশের বিরুদ্ধে জোর করে হাসপাতাল থেকে ছুটি করানোরও অভিযোগ রয়েছে। পুলিশের বিরুদ্ধে জোর করে হাসপাতাল থেকে ছুটি করানোর অভিযোগ রয়েছে সাবিনা ইয়াসমিনের তরফ থেকে। এরপরই তার কলকাতায় চিকিৎসার জন্য আসা, কলকাতায় চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে। সেই মুহূর্তের ছবিটাও দেখাচ্ছে যখন নিয়ে আসা হয় তাকে। মেয়ের খুনিদের বিচার আজ অবধি হয়নি। অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অনুপম, আমি বিস্তারিত আপডেট নেব যে এই মুহূর্তে কেমন রয়েছেন সাবিনা ইয়াসমিন, এবং মূলত তার দাবি কি কি রয়েছে, ঠিক কোন অবসাদ থেকে তাকে আজকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো, কেন পুলিশ প্রশাসনের সাহায্য পাচ্ছেন না তিনি? দেখো, যেটা তামান্নার পরিবারের তরফে বলা হচ্ছে যে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হওয়ার পর, ফল ঘোষণার পর যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় ওই এলাকা এবং বোমাবাজি করে, তাতে তামান্না, ছোট্ট তামান্না আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর ২৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু মাত্র ১০ জনকে পুলিশ ধরতে পারে, গ্রেপ্তার করে। কিন্তু তামান্নার মা এবং তামান্নার পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে যে স্পেসিফিক ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও কেন মাত্র ১০ জন? এরপরেই মানসিক অবসাদে চলে যাচ্ছেন ধীরে ধীরে তামান্নার মা। তিনি আত্মহত্যার চেষ্টা করেন, ঘুমের ওষুধ খেয়ে নেন, তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ জোর করে চাপ দিয়ে তাকে ছুটি করিয়ে দেয় বলে তার পরিবার অভিযোগ করছে। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কলকাতার একটি হাসপাতাল, যেখানে তামান্নার মাকে ইতিমধ্যেই আনা হয়েছে। তারা রওনা দিয়েছেন বাড়ির থেকে, অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে এবং এই হাসপাতালেই আজকে তাকে ভর্তি করা হবে। চিকিৎসকদের সাথে ওভার টেলিফোনে তাদের কথা হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং আজকে তাকে এখানে ভর্তি করা হতে পারে বলে পরিবারের তরফে বলা হচ্ছে। ফলে তামান্নার মা আত্মহত্যা করতে যাচ্ছেন, অবসাদে চলে যাচ্ছেন একটাই কারণ পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ যে ২৬ জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করলেন, নাম ধরে ধরে অভিযোগ করলেন, কিন্তু গ্রেপ্তার হলেন মাত্র ১০ জন। বাকিরা ঘুরে বেড়াচ্ছেন, এলাকায় আসছেন, এলাকার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কেন একটা ছোট্ট তামান্না ভোটের ফলাফলে, রেজাল্টের বলি হবেন, এই নিয়ে সরব হয়েছিল গোটা রাজনৈতিক মহল। কিন্তু যে বিচারের জন্য তামান্নার মা পুলিশের কাছে গিয়েছিল, সেই বিচার তারা পাচ্ছেন না বলে তারা বলছেন, এবং মানসিক অবসাদে চলে যাচ্ছেন, আত্মহত্যার চেষ্টা করছেন। এই মুহূর্তে শারীরিক অবস্থা খুব সংকটজনক রয়েছে। তাকে কলকাতার এই বেসরকারি একটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আপাতত প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং চিকিৎসকদের সাথেও কথা হয়েছে, তাকে ভর্তি রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে তামান্নার মা এই মুহূর্তে যেটা চাইছেন সেটা হচ্ছে যে তার মেয়েকে যারা খুন করলো, সেই ২৬ জনকে কেন পুলিশ ধরতে পারলো না, কেন মাত্র ১০ জনকে গ্রেপ্তার করলো, বাকিরা কেন এখনও বাইরে থাকবে, এই দাবি তার পরিবারের তরফে তোলা হচ্ছে। আজকেই কলকাতার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছে, রওনা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফলে তামান্নার মাকে আজকে এখানে চিকিৎসকরা দেখবেন এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন, কারণ তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন, শরীরের এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে সবটা দেখা হবে। অর্থাৎ সার্বিকভাবে একটা প্রশাসন যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না, উপযুক্ত বিচারের ব্যবস্থা করতে পারে না, তখন হয়তো তামান্নার মাদের এরকম পরিস্থিতি হয়। ভয়ঙ্কর। ধন্যবাদ অনুপম। তামান্নার বাবা কি বলেছেন একবার শোনাবো আপনাদের। তামান্নার মাকে মানে ওখানে বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, কৃষ্ণনগরের হসপিটাল নিয়ে গেছিলাম কালকে। তা ওখানে কালকে পুলিশে ওখানে মানে ওদের ছাড় করে নিয়েছে। বাড়ি নিয়েছি, দেখছি আরও অসুস্থ, ওই জন্য আজকে মানে কলকাতা আবার হসপিটাল আমরা নিয়ে যাচ্ছি না, আমরা ছাড়া নিয়ে ওখানে পুলিশে বলে ছাড় করে নিলেন, ভালো আছে, ওই জন্য ওদের কথা শুনে মানে আমরা ছাড় করে দিয়েছি। আমরা অনেক আতঙ্কে আছি, ওই আতঙ্কিত, ওই জন্যেই তো মানে ওই আসামি কোনো ধরা পড়ছে না কো, মানে পুলিশকে যেহেতু বলা হয়েছে, এসপিকেও বলা হয়েছে, বুঝলেন তো, ওই আসামি ধরা পড়েনি, তার জন্যেই কালকে পরশু দিনকে মানে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, বুঝলেন তো, ওই ঘুমের ট্যাবলেট খেয়েই মানে এই অবস্থা, তাই জন্যে হসপিটালে কালকে নিয়ে গেছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।